আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য। এখান থেকে আমরা শূন্যস্থানগুলোকে শিখে রাখব। চলো শুরু করি একসাথে। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। কি পাই? শক্তি পাই। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে। কি থাকে? খনিজ লবণ। ডিমের সাদা অংশ আমিষ। সাদা অংশটা হচ্ছে আমিষ। আর কুসুম হলো চর্বি জাতীয় পদার্থ। চর্বি জাতীয় পদার্থ। মানুষ ফাস্ট ফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। মানুষ ফাস্ট ফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? খাদ্যের প্রয়োজন। খাদ্যের। আমরা বিভিন্ন উৎস থেকে খাদ্য পাই। আমরা বিভিন্ন কী থেকে খাদ্য পাই? উৎস থেকে পাই। মাছ, মাংস, ডিম এসব খাদ্যের উৎস হলো প্রাণী। প্রাণীরা কি দেয়? প্রাণী থেকে আমরা মাছ, মাংস, ডিম এগুলো পাই। কেমন? ডিম দেয় মুরগি, মাংস দেয় গরু, ছাগল। কেমন? আটা, ময়দা, ফল, কাঁঠাল, আম ইত্যাদি খাদ্যের উৎস হলো উদ্ভিদ। আমরা কাঁঠাল, ফল, আটা, ময়দা কী থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। উদ্ভিদ মানে হলো গাছপালা থেকে পাই। কেমন? আম, জাম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি কোনকালীন ফল? গ্রীষ্মকালীন ফল, গরমকালে পাওয়া যায়। কেমন? কমলা, জলপাই ও বরই হলো শীতকালীন ফল। এগুলো শীতকালে পাওয়া যায়, ঠান্ডার সময় পাওয়া যায়। কমলা, জলপাই, বরই। কেমন? ওকে। গ্রীষ্মে আমরা প্রচুর পরিমাণে পটল, করলা, ঢেঁড়স পাই। সবজির মধ্যে পটল, করলা, ঢেঁড়স আমরা গ্রীষ্মকালে পাই, গ্রীষ্মে পাই। মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁকরোল গ্রীষ্মের জনপ্রিয় ফল। ফল বলতে সবজি আর কি। কেমন? মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁকরোল এগুলো হলো গ্রীষ্মকালের জনপ্রিয় ফল। পুঁই শাক, ডাঁটা শাক গ্রীষ্মের প্রচলিত শাক। পুঁই শাক, ডাঁটা শাক এগুলো আমরা গ্রীষ্মকালে অহরহ পেয়ে থাকি। এগুলো এক ধরনের প্রকার শাক। টমেটো, বাঁধাকপি, ফুলকপি শীতের সুস্বাদু সবজি। বাঁধাকপি, টমেটো, ফুলকপি, গাজর এগুলো আমরা কোন কালে পাই? শীতকালে পাই। বুঝতে পেরেছ? শীতকালে আমরা আর কী পাই? শীতকালে লাল শাক, পালং শাক, লাউ শাক পাওয়া যায়। এমন লাল শাক, পালং শাক, লাউ শাক। পেঁপে, কাঁচকলা সারা বছর পাওয়া যায়। তোমাদের পেঁপে গাছ আছে? পেঁপে, কাঁচকলা এগুলো সারা বছরই পাওয়া যায়, শীতকাল গ্রীষ্মকাল লাগে না। কলমি শাক, কচু শাক এগুলো 12 মাসে শাকের মধ্যে অন্যতম। কলমি শাক, কচু শাক এগুলো সারা বছর পাওয়া যায়, 12 মাসেই পাওয়া যায়। পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান হলো পুষ্টি। আমিষ আমাদের দেহ গঠন করে থাকে। আমিষ আমাদের দেহ গঠন করে থাকে। চর্বি আমাদের দেহ গরম রাখে। চর্বি মানে তেলযুক্ত। চর্বি মানে হলো কি? তেল। চর্বিযুক্ত খাবার আমাদের দেহ কী করে? গরম রাখে। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখতে সাহায্য করে। কর্মক্ষম ও সুস্থ রাখতে সাহায্য করে। মাছ, মাংস এবং ডালে প্রচুর আমিষ থাকে। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও খনিজ লবণ থাকে। ভিটামিন এ ও খনিজ লবণ। শর্করার প্রধান উৎস হলো ভাত, রুটি ইত্যাদি শস্য জাতীয় খাদ্য। শর্করার প্রধান উৎস ভাত, রুটি। মাছ, মাংস, ডাল, শিমের বিচি ইত্যাদিতে আমিষ থাকে। মাছ, মাংস, ডাল, শিমের বিচিতে কী থাকে? আমিষ থাকে। আর আমরা পড়েছি কি? আমিষ খেলে দেহ গঠন হয়, দেহের বৃদ্ধি ঘটে। বাদাম, দুধ, মাখন ও ঘি, পনির ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে। কি আছে? চর্বি বা তেল রয়েছে। বাদাম, দুধ, মাখন, ঘি, পনির এগুলোতে কি আছে? চর্বি বা তেল। ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। ফল ও শাকসবজি থেকে আমরা কি পাই? ভিটামিন ও কী থেকে পাই? ফল ও শাকসবজি থেকে। দুধ এমন একটি খাবার যাতে সব কিছু আছে। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, লবণ, পানি ইত্যাদি সব কয়টি উপাদান আছে। কোথায়? দুধে। মিষ্টি জাতীয় ফল যেমন কলা বা পাকা আম বা কাঁঠালে ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও
কি থাকে? শর্করা। শর্করা থাকে। ভিটামিন তো পাওয়া যায়, খনিজ লবণ তো পাওয়া যায়, সাথে সাথে শর্করাও থাকে। শর্করা খেলে দেহে শক্তি হয়। চলো তো এবার নিজেকে নিজে পরীক্ষা করে দেখি আমরা পারি কি না। এতক্ষণ তো আমরা পড়লাম, এখন একটু নিজেকে নিজে পরীক্ষা করে দেখি আসলে আমরা শূন্যস্থানগুলো পারি কি না। তুমি কি রেডি? জি। প্রস্তুত? জি। শুরু করব? ওকে, 1 2 3। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই। কি পাই? আমিষ। না, শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। কি পাই? শক্তি পাই। শক্তি পাই। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ থাকে। টিউবওয়েল আছে, কল আছে না আমাদের? টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ থাকে। কি থাকে? খনিজ লবণ থাকে। কি থাকে? খনিজ লবণ। খনিজ লবণ। ডিমের সাদা অংশের নাম হচ্ছে আমিষ। সাদা অংশ আমিষ থাকে। আর কুসুম মানে হলুদ যেটা আছে, কুসুম ড্যাশ জাতীয় পদার্থ। কুসুম কি জাতীয় পদার্থ? তেল। তেল বা চর্বি জাতীয় পদার্থ। সাদা অংশ হচ্ছে আমিষ আর কুসুমটা হলো চর্বি জাতীয় পদার্থ। মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। মানুষ কি খেলে? ফাস্ট ফুড খেলে, বাজারের দোকানের আশেপাশে রাস্তার খাবারগুলো খেলে মানুষ কি হয়ে যায়? মোটা হয়ে যায়। কারণ এগুলো প্রচুর পরিমাণ তেল থাকে। বেঁচে থাকার জন্য আমাদের ড্যাশ প্রয়োজন? খাদ্যের প্রয়োজন, খাবারের প্রয়োজন। বেঁচে থাকার জন্য আমাদের খাবারের প্রয়োজন। খাবার ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আর প্রাণীরা খাবারের জন্য, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হয়। কাদের জন্য? কাদের উপর? উদ্ভিদের উপর। আচ্ছা, আমরা বিভিন্ন ড্যাশ থেকে খাদ্য পাই। আমরা বিভিন্ন কি থেকে খাদ্য পাই? উৎস থেকে। উৎস থেকে খাদ্য পাই। আমরা বিভিন্ন উৎস থেকে খাদ্য পাই। শূন্যস্থানে হবে উৎস। কেমন? মাছ, মাংস, ডিম এসব খাদ্যের উৎস হলো কি? মাছ, মাংস, ডিম এগুলো কে দেয়? উদ্ভিদ দেয় নাকি প্রাণী দেয়? প্রাণী দেয়। তাহলে এগুলো উৎস হলো প্রাণী। আটা, ময়দা, ফল, কাঁঠাল, আম ইত্যাদি খাদ্যের উৎস কোনটি? উৎস হলো ড্যাশ উদ্ভিদ। এগুলো উদ্ভিদ থেকে আসে। ভেরি গুড। আটা, ময়দা, ফল, কাঁঠাল, আম ইত্যাদি খাদ্যের উৎস হলো উদ্ভিদ। আম, জাম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি ড্যাশ ফল। কোন সময়ের ফল এগুলা? কোন কালে পাওয়া যায়? গ্রীষ্মকালীন। গ্রীষ্মকালীন। আম, জাম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি গ্রীষ্মকালীন ফল। কমলা, জলপাই ও বড়ই হলো ড্যাশকালীন ফল। ফল বলো। কমলা, জলপাই, বড়ই কোন? শীতকালীন ফল। আমরা কিছু ফল পাই গ্রীষ্মকালে, কিছু ফল আমরা পাই শীতকালে, আবার কিছু ফল আমরা সারা বছর পাই, 12 মাসে পাওয়া যায়। ড্যাশ আমরা প্রচুর পরিমাণে পটল, করলা, ঢেঁড়স পাই। কখন আমরা প্রচুর পরিমাণে পটল, করলা, ঢেঁড়স পাই? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে এই সবজিগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে কি বলবো? গ্রীষ্মে। মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁকরোল ড্যাশ জনপ্রিয় ফল। কোন কালের জনপ্রিয় ফল এগুলা? এগুলো গ্রীষ্মকালে পাওয়া যায়। মিষ্টি কুমড়া, চাল কুমড়ো, কাঁকরোল গ্রীষ্মের জনপ্রিয় ফল। এগুলো সবজিও বলতে পারি আমরা, ফল বা সবজি। সবজি মূলত বলা হয়। কেমন? পুঁই শাক, ডাঁটা শাক গ্রীষ্মের প্রচলিত শাক। গ্রীষ্মকালে পুঁই শাক, ডাঁটা শাক এগুলা অহরহ পাওয়া যায়। টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর ড্যাশ সুস্বাদু সবজি। কোন কালের? শীতের। মানে শীতকালের সুস্বাদু সবজি হলো টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর। ড্যাশ লাল শাক, পালং শাক, লাউ শাক পাওয়া যায় কোন কালে? শীতকালে। শীতকালে এখন লাল শাক পাওয়া যায়। লাল, যেগুলো খেলে আমাদের কি মনে হয়? ভাতটা সব লাল হয়ে যায়। যে শাকটা খেলে আমাদের ভাত কি হয়ে যায়? লাল। শীতকালে লাল শাক পাওয়া যায়, পালং শাক পাওয়া যায়, লাউ শাক পাওয়া যায় শীতকালে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কিছু কিছু সবজি গ্রীষ্মকালে পাওয়া যায়, কিছু কিছু সবজি শীতকালে পাওয়া যায়, আবার কিছু কিছু সবজি আছে গ্রীষ্মকালেও পাওয়া যায়, শীতকালেও পাওয়া যায়, যেগুলোকে বলা হয় 12 মাসি ফল বা 12 মাসি সবজি, যেহেতু এক বছরে 12 মাস। কেমন? আচ্ছা, ড্যাশ ড্যাশ সারা বছর পাওয়া যায়। কোন কোন ফল সারা বছর পাওয়া যায়? সবজি পাওয়া যায় কোন? ড্যাশ ড্যাশ সারা বছর পাওয়া যায়। পেঁপে, পেঁপে, কাঁচকলা। পেঁপে, কাঁচকলা। কলমি শাক, কচু শাক ড্যাশ শাকের মধ্যে অন্যতম।
কলমি শাক কচু শাক সারা বছর পাওয়া যায়, তাহলে কি হবে এটা? 12 মাসি। 12 মাসে 12 মাসি শাকের মধ্যে অন্যতম। কলমি শাক কচু শাক সারা বছর পাওয়া যায়। 12 ড্যাশ হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান আছে। ড্যাশ হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার প্রয়োজনীয় সকল উপাদান। কি হবে ড্যাশের মধ্যে? দুধ কি হবে? দুধ দেখি তোমারটা আসলে হয়েছে কি না। পুষ্টি। পুষ্টি হলো জীবদের বৃদ্ধি ও বেঁচে থাকার সকল প্রয়োজনীয় উপাদান। ড্যাশ আমাদের দেহ গঠন করে। দেহ গঠন করে কোনটি? আমিষ। আমিষ আমাদের দেহ গঠন করে, আর চর্বি আমাদের দেহ গরম রাখে। এরপরে পরেরটা পড়ো। ড্যাশ আমাদের দেহ গরম রাখে। চর্বি কি হবে? চর্বি চর্বি বলো। চর্বি চর্বি বা তেল জাতীয় খাবার আমাদের দেহ কি করে? গরম গরম রাখে। তাহলে আমরা দেখতে পেয়েছি পেঁপে, কাঁচা কলা সারা বছর পাওয়া যায়, নারিকেলও সারা বছর পাওয়া যায়। ঠিক আছে। পুষ্টি আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ ড্যাশ ও ড্যাশ রাখতে সাহায্য করে। কি হবে? আমাদের দেহ ড্যাশ ও ড্যাশ রাখতে সাহায্য করে। কর্মক্ষম কর্মক্ষম ও ও সুস্থ। সুস্থ কর্মক্ষম ও সুস্থ সুস্থ রাখতে সাহায্য করে। মাছ, মাংস ও ডালে প্রচুর ড্যাশ থাকে। মাছ, মাংস আর ডালে প্রচুর আমিষ থাকে। ভেরি গুড। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও ড্যাশ থাকে। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ থাকে। ড্যাশ প্রধান উৎস হলো ভাত, রুটি ইত্যাদি শস্য জাতীয় খাবার বা খাদ্য। ড্যাশ প্রধান উৎস হলো ভাত, রুটি ইত্যাদি শস্য জাতীয় খাদ্য। শর্করা। শর্করা খেলে দেহে শক্তি হয়। মাছ, মাংস, ডাল, শিমের বীজ ইত্যাদিতে ড্যাশ থাকে। আমিষ থাকে। আমরা যেন মাছ, মাংস খেলে দেহের বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ হয়, বৃদ্ধি সাধন হয়। আর আমিষ জাতীয় খাবার খেলেও দেহের বৃদ্ধি সাধন হয়। তাহলে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। শর্করা খেলে দেহে কি হয়? শক্তি হয়। ভাত, রুটিতে পাওয়া যায় শর্করা, আর মাছ, মাংস, ডাল, শিমের বীজতে পাওয়া যায় আমিষ। আর ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ সুস্থ ও কর্মক্ষম ও সুস্থ রাখতে সাহায্য করে। বাদাম, দুধ, মাখন, ঘি, পনির ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে ড্যাশ বা ড্যাশ রয়েছে। বাদাম, দুধ, মাখনে কি আছে? চর্বি বা তেল রয়েছে। চর্বি বা তেল। ড্যাশ ও ড্যাশ থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। হ্যাঁ, ড্যাশের মধ্যে কি হবে? ফল ও শাকসবজি। ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। তোমাকে বেশি বেশি শাকসবজি খেতে হবে। ড্যাশ এমন একটি খাবার যাতে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন সব কিছু থাকে। দুধের মধ্যে সব কিছু থাকে। দুধ হলো আদর্শ খাদ্য। মিষ্টি ফল যেমন কলা বা পাকা পেঁপে বা আম, কাঁঠালেও ড্যাশ ও ড্যাশ থাকে। কি থাকে? ভিটামিন ও খনিজ লবণ থাকে। ফল আর শাকসবজিতে কি থাকে? ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও শর্করাও থাকে। ঠিক আছে। মোটামুটি এগুলো আমাদের পড়া শূন্যস্থানগুলো আমরা বারবার রিভাইজ দেবো, পড়বো, তাহলে আমরা পারবো। তাহলে আমরা দেখতে পেয়েছি বাদাম, দুধ, মাখন, ঘি, পনির এগুলোতে কি থাকে? চর্বি বা তেল। আর খনিজ লবণ পাওয়া যায়। ভিটামিন ও খনিজ লবণ কোথায় পাওয়া যায়? ফল ও শাকসবজিতে ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। ওকে, আজকে জন্য এখানে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। বাই বাই।